বাংলাদেশের একটা সিট পাখা পাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। একটা সিট, যদি ওনারা একটা সিট না পায় তাহলে উন্নয়ন করবে কেমনে, মানুষের সেবা করবে কেমনে, মানুষের কাজটা করবে কেন? অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চায়। এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, মুসলমানরা আছেন, আমরা তো সবাই যার যার ধর্ম পালন করি না? এই মুসলমান হিন্দু যারাই আছেন, আপনাকে যদি যে দেবতা ওই মার্কায় ভোট দিলে আপনারা স্বর্গে যাবেন এই নিশ্চয়তা আছে? কি আছে? আমাদের মুসলমানরাও যদি ওই যে কোন মার্কায় ভোট দিলে আমাদের নবীজি পাবে, বেহেশতে যাবে এই নিশ্চয়তা আছে? অথচ ওনারা মানুষকে ভুল বুঝিয়ে ধোঁকা দিয়ে বলছে দাঁড়িপাল্লা পাখা মার্কায় ভোট দিলে বলে বেহেশতে যাবে। নাউজুবিল্লাহ। ওনাকে ঈমান আছে কিনা সন্দেহ। এই সকল মানুষকে যারা বিভ্রান্ত করেন ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে, ওদের এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। কোন মার্কায় ভোট দিয়ে কোনদিন কেউ বেহেশতে যেতে পারছে এই প্রমাণ যদি দিতে পারে, আমি বলি আপনাদের সামনে ওয়াদা করছি, আমি তো মুসলমান, আপনারা জানেন আমি হজ করছি, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, যদি কোন মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায়, আমি ওয়াদা করছি আমি ইলেকশন করবো না, আমি আগে বেহেশতে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই না, আমি ইলেকশন করব না। অর্থাৎ এইগুলি ভণ্ডামি কিছু, এইগুলির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গরম বেশি আমি কথা বলবো না, আবার আজান দেবে। আমাদের মা বোনরা এখানে আছেন, আগামী দিনে যদি আমরা ক্ষমতায় যাই ইনশাআল্লাহ আমাদের নেতা হবে, আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। কারণ আপনারা জানেন খালেদা জিয়া বয়স 80 বছর, উনি অসুস্থ, উনি এমপি ইলেকশন করবেন, আমাদেরকে উনি নেতৃত্ব দেবেন, কিন্তু উনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন, আমাদের প্রধানমন্ত্রী হবেন না। প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। তারেক রহমান বলেছে আমার জনসংখ্যার অর্ধেক নারী এই ইউনিয়নে। আপনার আশেপাশে এখানে অনেক শিক্ষক আছে, আপনারা অনেক মেয়েদেরকে স্কুলে পাঠান, স্কুলে গেলে এখন ফ্রি না, কি বেতন দিতে হয়? এই ব্যবস্থা কে করেছে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যে মেয়েরা স্কুলে গেলে কোনো টাকা লাগবে না, বরং তাদেরকে আমার সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেয়, তাই না? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এইটা কে চালু করেছে? খালেদা জিয়া, বিএনপি চালু করেছে। এই যে প্রাইমারি স্কুলে মহিলাদের জন্য 60% শিক্ষকের কোটা নির্ধারণ করেছে কে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের যারা মহিলারা আছেন তারা অনেকে কোনো ইনকাম নাই, আয় নাই, কিন্তু ওনারা সংসার চালান লাগে। যদি পুরুষরা বাইরে চলে যায়, ধার দেনা করে কিন্তু বাজার করা লাগে, সন্তানের মুখে খাদ্য তুলে দিতে হয়, স্কুলের বেতন দিতে হয়, স্কুলে যাওয়ার পয়সা দিতে হয়। তাই তারেক রহমান বলেছে আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই, প্রত্যেক পরিবারের জন্য একটা করে আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি কার্ড, প্রত্যেকটা পরিবারের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড দেব। অর্থাৎ পরিবারের যিনি বয়স্ক মহিলা থাকবেন তার নামে ওই কার্ড হবে, ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট হবে, মাসে যদি আপনার পরিবার চালাইতে 10,000 টাকা লাগে, সরকার আপনাকে কমপক্ষে 2,500 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। এইটা কারা দেবে? বিএনপি দেবে। ওই পাখারা বলেন তো ভাই এরকম একটা কথা কোন তো, আর ক্ষমতায় গেলে টাকা দেবেন? আরে ওনারা তো ক্ষমতায় যাইবো না, তাহলে এটা দেবে কেমনে? কি যাবে না? বাংলাদেশে একটা সিট পাওয়ার ক্ষমতা পাখার নাই, তাইলে এই যে ফ্যামিলি কার্ড কিভাবে দেবে? এই বয়স্ক ভাতা কিভাবে বাড়বে? এই যে কুমার, এই যে নদীর উপর আপনার ব্রিজ চাচ্ছেন, এই ব্রিজ কে নির্মাণ করে দেবে? এই আপনাদের ইন্টারনাল যে রাস্তাগুলো কে পাকা করে দেবে? যারা ক্ষমতায় যাবে তারা পারবে, এইটা তো আমরা বুঝি, কি মা বোনরা? এইটা তো আমরা বুঝি। তাইলে পাগলও তো তার ভালো চায়, চায় না? তা আমরা যদি পাগলও আমাদের মানুষ মনে করে, আমরা তো চাই আমাদের রাস্তাটা পাকা হোক, আমরা তো চাই আমাদের সন্তানরা স্কুলে যায় ভালো বিল্ডিং এ লেখাপড়া করুক, আমরা চাই আমাদের রাস্তাটা পাকা হোক, আমরা চাই না? ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, আপনাদেরকে আমরা ওয়াদা করছি এই কাজগুলি ইনশাআল্লাহ আমরা করে দেব।